Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, are you expected all of you are fit and fine by the grace of Allah? Alhamdulillah, I'm fine too by His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। Dear learners, we were practicing translations from passive sentences. আপনারা জানেন যে আমরা passive sentences translations আলোচনা করছিলাম। We have already discussed the translations of passive sentence from present indefinite, present continuous, present perfect, and past indefinite. Today we are going to discuss translations from passive sentence of future indefinite tense. আমরা আজকে future indefinite tense এর passive sentence translations নিয়ে আলোচনা করব, and you know that translations are very important for speaking. আমরা জানি যে অনুবাদ হচ্ছে স্পিকিং এর জন্য খুব গুরুত্বপূর্ণ। Okay, today we are going to discuss translations from passive sentence of future indefinite tense. Future indefinite. Okay. The structure or the formula of future indefinite tense of passive is it will be done. It will be done. It is a subject here and done is a V3 here. The verb will be in past participle form. We know that the characteristics of any passive sentences, the verb will always be in past participle form. আচ্ছা, আমরা এইটা হচ্ছে এখানে সাবজেক্ট, ডানটা হচ্ছে V3। আমরা যদি লিখি এটা বাংলা অর্থ হবে যে এটা করা হবে, এটা করা হবে। ইটের জায়গায় আমরা যে কোনো সাবজেক্ট ইউজ করতে পারি। তাহলে আমরা লিখলাম যে একটি মোবাইল কেনা হবে, একটি মোবাইল কেনা হবে। ইটের জায়গায় আমরা কি লিখবো? আ মোবাইল। আমাদের অবশ্যই ফর্মুলা হচ্ছে উইল বি বসবে, আমরা লিখবো এ মোবাইল উইল বি। এখানে ডাউনটা হচ্ছে V3, কেনা হবে, কেনার ফার্স্ট পার্টিসিপল হচ্ছে বাই হয়ে যাবে বাট। আ মোবাইল উইল বি বাট। আমরা যদি লিখি যে একটি গাড়ি বিক্রি করা হবে, একটি গাড়ি বিক্রি করা হবে। এখানে একটি গাড়ি, ইটের জায়গায় কি বসবে? একটি গাড়ি। আমরা লিখলাম এ কার উইল বি সোল্ড। এখানে বিক্রি করে ইংরেজি আমরা জানি সেল, সেলের ভিতরে হচ্ছে সোল্ড, সেল সোল্ড। এ কার উইল বি সোল্ড। আমরা সাধারণত প্যারাগ্রাফে ইউজ করি যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। ওকে, সো এখানে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ, ইটের জায়গায় আমরা প্রয়োজনীয় পদক্ষেপ ইউজ করবো। আমরা লিখবো নেসেসারি স্টেপস উইল বি টেকেন। নেয়ার ইংরেজি হচ্ছে টেক, আর টেক হয়ে যাবে টেকেন। ওকে, নেসেসারি স্টেপসের জায়গায় আমরা ইউজ করতে পারি মেজার্স, আমরা ইউজ করতে পারি ইনিশিয়েটিভস। We know that the synonyms of steps are initiatives and measures. Okay, আমরা যদি লিখি যে যানজট নিয়ন্ত্রণ করা হবে। সো এখানে আমরা যানজটকে লিখব ট্রাফিক জ্যাম will be controlled. ওকে, নিয়ন্ত্রণ করা ইংরেজি আমরা জানি কন্ট্রোল হয়ে যাবে কন্ট্রোলড। চলো আমরা কি লিখলাম, কি সেন্টেন্স লিখলাম? এটা করা হবে, ইট উইল বি ডান। একটা মোবাইল কেনা হবে, আ মোবাইল উইল বি বাট। একটি গাড়ি বিক্রি করা হবে, এ কার উইল বি সোল্ড। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়, নেসেসারি স্টেপস আর মেজার্স আর ইনিশিয়েটিভস উইল বি টেকেন। যানজট নিয়ন্ত্রণ করা হবে, ট্রাফিক জ্যাম উইল বি কন্ট্রোল। তাকে শাস্তি দেওয়া হবে, হি উইল বি পানিশড। হ্যাঁ, সো আমরা এই ফর্মুলা ইউজ করে আমরা ইটের জায়গায় এখানে ডিফারেন্ট সাবজেক্টস হিয়ার অ্যান্ড অক্সিলারি ভার্বস উইল বি দেয়ার অ্যান্ড দ্য ভার্ব উইল বি পাস্ট পার্টিসিপল ফর্ম। সো আমরা যদি এই সেন্টেন্সগুলোকে আমরা ইন্ট্রোগেটিভ করতে চাই, হাউ ক্যান আই মেক ইট ইন্ট্রোগেটিভ? আমরা যদি ইন্ট্রোগেটিভ করতে চাই, যে আমরা যদি বলি হয় এটা কি করা হবে, সো the important thing is আমাদের এখানে auxiliary verb will be brought before the subject. আমরা এটা লিখব will it be done. So will auxiliary verb is will here, আর বিটা যুক্ত হয়েছে, বিটা সাবজেক্টের পরে বসবে, will it be done। তাহলে যদি বলি একটি কলম কি কেনা হবে, তাহলে আমরা কি লিখব? will a pen be bought.
প্রয়োজনীয় পদক্ষেপ কি নেওয়া হবে? will necessary steps be taken? যানজট কি নিয়ন্ত্রণ করা হবে? will traffic jam be controlled? তাকে কি শাস্তি দেওয়া হবে? will he be punished? সো আমরা যদি এইগুলোকে আমরা WH করে আমরা দেয়ার সেন্টেন্স লিখতে চাই, আমরা কিভাবে লিখবো যে এটা কিভাবে করা হবে, এটা কিভাবে করা হবে। তাহলে আমরা কিভাবে, ইংরেজি আমরা কি জানি হাউ, এখানে আমরা অক্সিলারি ভার্ব কি দেব? হাউ উইল ইট বি ডান, হাউ উইল ইট বি ডান। এখানে ইটটা হচ্ছে একটা সাবজেক্ট, এখানে উইল অবশ্যই ইউজ করতে হবে। এখানে আমরা এখানে ইউজ ডিফারেন্ট WS হিয়ার। আমরা লিখলাম এটা কেন করা হবে? why will it be done? মোবাইল কেন কেনা হবে? why will mobile be bought? বিরিয়ানি কেন রান্না করা হবে? why will biryani be cooked? তাকে কেন শাস্তি দেওয়া হবে? why will he be punished? So we can use different WSH and you can use different subjects here. আমরা যদি বলি যে কখন বিরিয়ানি রান্না হবে? when will biryani be cooked? সো আমরা এই WH ইউজ করি এবং আমরা এখানে অক্সিলারি ভার্বস ইউজ করি, সাবজেক্ট বিভিন্ন ইউজ করি আমরা এখানে, we can use different sentences here. তাহলে কখন এটা করা হবে? when will it be done? কিভাবে এটা করা হবে? how will it be done? এটা কেন করা হবে? why will it be done? এখানে আমরা যে কোনো ধরনের এখানে WS ইউজ করতে পারি। দ্য ফর্মুলা হচ্ছে ফার্স্ট আমরা শিখলাম যে ইট উইল বি ডান, ইট হচ্ছে এখানে সাবজেক্ট, উইল বি ইউজ করা হবে এবং ডানটা একটা V3 ইউজ করা হবে। একটা মার্কার কেনা হবে, মার্ক উইল বি বাট। গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করা হবে, নেসেসারি ইম্পর্টেন্ট টপিক উইল বি ডিসকাসড। একটা মিটিং, একটা সভা অনুষ্ঠিত হবে, এ মিটিং উইল বি হেল্ড। একটা সভাকে অনুষ্ঠিত হবে, উইল এ মিটিং বি হেল্ড। একটা ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে, এ ক্রিকেট ম্যাচ উইল বি হেল্ড। বইমেলা অনুষ্ঠিত হবে, বুক ফেয়ার উইল বি হেল্ড। আমরা এবং এক সেন্টেন্সকে বড় করতে পারি যে বইমেলা অনুষ্ঠিত হবে, বুক ফেয়ার উইল বি হেল্ড। বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলা অনুষ্ঠিত হবে, বুক ফেয়ার উইল বি হেল্ড নিয়ার বাংলা একাডেমি প্রাইমিসেস। বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলা অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারি মাসে, বুক ফেয়ার উইল বি হেল্ড নিয়ার বাংলা একাডেমি প্রাইমিসেস অন নেক্সট February. So we can use different subjects here. We can elaborate a sentence by using phrasal words, by using prepositions, by using adverbs. So we can decorate the sentence, we can furnish or we can attune the sentence in different ways. Okay, dear learners, আমাদের তাহলে ফর্মুলা আমরা কি শিখলাম? এটা করা হবে, it will be done. একটা বই কেনা হবে, a book will be bought. একটা গাড়ি bought, একটা গাড়ি বিক্রি করা হবে, a car will be sold. প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, necessary steps will be taken. এটা কি করা হবে? will it be done? মোবাইল কি একটা কেনা হবে, will a mobile be bought? প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, will necessary steps be taken? একটা ক্রিকেট ম্যাচ কি অনুষ্ঠিত হবে, will a cricket match be held? So the noticeable or remarkable thing is the verb will always be in past participle form. So when we'll try to discuss passive sentences, of course we have to know the past participle form of main verb. It's very important for us to know. আমরা অনেক ভার্বের আমরা past participle form জানি না, আমাদেরকে অবশ্যই past participle form জানতে হবে। শিশুটিকে খাওয়ানো হবে, the baby will be fed. ইংরেজি শেখানো হবে, English will be taught. ইংরেজি ছাত্রদেরকে শেখানো হবে, English will be taught to the students. Okay, so আমরা এখানে কি শিখলাম? WH ইউজ করে, auxiliary verbs ইউজ করে আমরা future indefinite tense or passive sentence আমরা আলোচনা করলাম। So I think that you have come to know, you have understood my lecture, you have made out my lecture, inshallah. Okay, we will now have clear idea about pronunciations. আমরা আজকে একটা pronunciations নিয়ে আলোচনা করব। Okay, we have already discussed the ways how to pronounce or how to spell a word in different ways. আমরা আজকে pronunciation লিখব, pronunciation. আমরা জানি যে BAKE এটা উচ্চারণ কি হয়? বেক। আর কয়ের উচ্চারণ সবসময় খা হয়ে যায়, খা। বেক মানে আমরা জানি যে রুটি শেখা। হ্যাঁ, আমরা জানি দোকানগুলোকে বলা হয় বেকারি শপ, বেক থেকে বেকার, বেকার থেকে বেকারি। বেক মানে হচ্ছে শেখা। আমরা জানি যে ফেক, ফেক মানে হচ্ছে ভেজাল, নকল। হ্যাঁ,
ওকে, আমরা জানি মেক, এমএকে, মেক মানে হচ্ছে তৈরি করা, তৈরি করা। ওকে, আর আমরা জানি যে লেক, আল্লাহকে লেক, লেক মানে হচ্ছে রোদ। তাহলে এখানে কি হচ্ছে, বি এ কে হচ্ছে বেক, এফ এ কে হচ্ছে ফেক, এম এ কে হচ্ছে মেক, এল এ কে কি হচ্ছে লেক। ওকে, আচ্ছা, আমরা জানি টি এ কে এর হচ্ছে টেক, টেক, টেক মানে নেয়া বা লওয়া, টেক। ওকে, I will take this pain. Okay, this is a lake. I will make a picture. This is a fake movie, and we will bake the bread or roti. So bake, lake, fake, make, fake, take. এটা হচ্ছে this is the pronunciation. আমরা যে কোনো ওয়ার্ডের মাঝখানে এই থাকলে শেষে যদি ই থাকে, এটা ই কে টানে, এই জন্য বি এ কে বেক, এফ এ কে ফেক, এম এ কে মেক, এল এ কে লেক, এম এ কে মেক, and I will try to pronounce or spell words in these ways. আমরা এই ধরনের ওয়ার্ড পেলে আমরা এইভাবে উচ্চারণ করব ইনশাআল্লাহ। Okay, dear learners, today we have discussed the translations from passive sentences of future and definite tense, and we have learned the ways of pronunciation, and perhaps I think that you have understood my lecture, and I request you to attend my classes regularly, and I request you to follow my Facebook page and watch my full videos, and you will also subscribe my YouTube channel to understand my lectures, and I think that you will be benefited, and I request you, please, you will share it to your friends, you will share it to others so that they can be benefited from my classes. And in every class, inshallah, you will try to know, or you will know in different topics of different grammatical terms, and I have already discussed the ways of translations of passive sentences, and you know the translations are very important to practice English, to express your opinions clearly. Okay, dear learners, you will of course write these topics down. Inshallah, you will be benefited. You will keep me in my prayer. May Allah keep all of us healed and healthy. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.